ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিও লেসনটিতে আমরা এবছর তোমরা যারা 2021-22 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের ইনস্ট্রাকশনমূলক ভিডিও এখানে থাকছে বিভিন্ন পরামর্শ যে কিভাবে আমরা পরীক্ষার দিন পরীক্ষার হলে যে বিষয়গুলো মানতে হবে, যা মানলে আমাদের জন্য কল্যাণকর হবে, আমরা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। ওকে, লেটস গেট স্টার্টেড। তো বাংলাদেশের পার্সপেক্টিভে পরীক্ষা একটা যুদ্ধ। আমরা ইতিমধ্যে জানি যে বিউপির ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং আমাদের সামনেই আছে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং রয়েছে আইইউটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে উই হ্যাভ সাম স্ট্র্যাটেজিস টু মেনটেন। আমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে, কিছু পরামর্শ রয়েছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পরীক্ষার আগের দিন আমাদের করণীয়। পরীক্ষার আগের দিন আমরা পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে নিব, অনেক বেশি আমরা এক্সারসাইজ করব, অনেক বেশি গ্রুপে স্টাডি করব। দেন প্রস্তুতি নেওয়ার পরে আমাদের পরীক্ষার আগের দিন অনেক রাত জেগে পড়া যাবে না। তো তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। স্বাস্থ্য সচেতনতার উপরে জোর দিতে হবে, কারণ হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সো আগে তো সুস্থ থাকতে হবে, তারপরে কিছু। যাই হোক, এরপরে যেটা করতে হবে, তোমার কোন জায়গায় কেন্দ্র পড়ছে সেই কেন্দ্রটা ফাইন্ড আউট করে কোন জায়গায় সিট পড়েছে সেটা বড় ভাইদের হেল্প নিয়ে অথবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভাইদের হেল্প নিয়ে অথবা নিজে সরাসরি গিয়ে সেটাকে ট্র্যাচ আউট করা। ওকে, ট্র্যাচ আউট করার পরে কেন্দ্র ট্র্যাচ আউট করার পরে কোন গাড়িতে যাবে, কিভাবে যাবে, এই বিষয়গুলা তোমাকে ক্লিয়ার হতে হবে। প্রয়োজনে আশেপাশের হলগুলাতে তুমি স্টে করতে পারো। যাই হোক, হলে যাওয়ার আগে তোমার যানজটের বিষয়টা মাথায় রাখতে হবে। হলে যাওয়ার আগে অবশ্যই বাড়ি থেকে খেয়াল করে তোমাকে নিতে হবে যে তোমার বল পেন, তারপরে ক্যালকুলেটর, তারপরে তোমার যে এডমিট ইত্যাদি প্রয়োজনীয় বিষয়। অর্থাৎ তুমি আগের দিনে তোমার ফাইলের মধ্যে এই ডকুমেন্টসগুলা রেখে দিবে যেগুলো তোমার পরীক্ষার দিন লাগবে। এরপরে সেটা হচ্ছে আমরা পরীক্ষার হলে গেট খুলে দেওয়ার সাথে সাথে প্রবেশ করে ফেলবো। প্রবেশ করে হলে বসার পরে যখন আমরা প্রশ্ন হাতে পাবো, তখন আমরা কিছু বিষয় ফলো করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে প্রশ্নটা একটু ভালো করে দেখতে হবে। তবে প্রশ্ন দেখতে কি অনেক সময় স্পেন্ড করা যাবে না, কারণ তোমার জন্য 60 মিনিট বা 80 মিনিট বরাদ্দ। তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে এবং প্রথম 40 মিনিটে তোমাকে 70 বা 75% এমসিকিউ মার্ক করে ফেলতে হবে। তো যখন তোমরা মার্ক করবা, তখন অবশ্যই কোনো পেন্সিল ব্যবহার করবা এবং বড় করে মার্ক করে রাখবা, যাতে তোমরা ইজিলি কুইকলি কী করতে পারো, এমসিকিউগুলা ভরাট করতে পারো। এখন আসো পরবর্তী 15 মিনিটে আমাদের একটু হার্ড থেকে হার্ডেস্ট এমসিকিউগুলা মার্ক করতে হবে। অ্যান্ড ফাইনালি সর্বশেষ আমাদেরকে রিভাইজ দিতে হবে। তো সবসময় মনে রাখতে হবে, যেই প্রশ্নটা তুমি জানো না, অর্থাৎ 100% জানো না, সে প্রশ্নতে তুমি না যাওয়াই বেটার। যে প্রশ্নটা 50% তুমি জানো বা 55% তুমি শিওর, সে প্রশ্নতে তুমি যেতে পারো। এমসিকিউ ভরাট করার ক্ষেত্রে আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, তুমি একসাথে সকল প্রশ্নগুলা একটা করে ভরাট করার কোনো দরকার নেই। তুমি একসাথে 30টা অ্যান্সার আগে পিক আউট করো, দেন একসাথে 30টা তুমি ভরাট করো। আর পাশাপাশি ভরাটের কাজ করতে গেলে আমাদের খুব খেয়াল করতে হবে যে রুল নাম্বারটা যাতে আমরা ইংলিশে লিখি এবং আমাদের সেট কোডটা যাতে আমরা প্রপারলি লিখি, কারণ এবং ভরাট করতে গিয়ে এটা যাতে আমাদের পুরা বৃত্তটা ভরাট হয়। অবশ্যই কালো কলমের কালি দিয়ে আমাদের বৃত্ত ভরাট করতে হবে, কারণ আমরা জানি যে এগুলো কম্পিউটারে মার্ক করে, কম্পিউটারে মূল্যায়ন করে। সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু প্রপারলি ট্র্যাক করতে পারবে না যদি তোমার গসা মাজা হয় অথবা তোমার উত্তরপত্রে কোনো ধরনের ঝামেলা থাকে। তো আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কখনোই নেগেটিভ মার্কে চিন্তা করা যাবে না। যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তোমার সাপোজ তোমার 5টা ভুল হয়েছে, তুমি হয়তো চিন্তা করতেছো আমার 5টা প্রশ্ন ভুল হয়েছে, একটা তো 0.25 করে 5টা প্রশ্ন 1.25 কাটা যাবে। কিন্তু তুমি এটাও তো চিন্তা করতে হবে যে 5টা প্রশ্ন তোমার সঠিক 5টা প্রশ্ন চলে যাচ্ছে, 5টা ভুলের কারণে, কিন্তু এবং পাশাপাশি তোমার পজিটিভ মার্কও যাচ্ছে, নেগেটিভ মার্কও যাচ্ছে। তো
নেগেটিভ মার্কের চিন্তা তুমি যদি করো তাহলে বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার হবে না। সেক্ষেত্রে সবসময় চিন্তা করবা যে তুমি যা জানো সেটাই দাও। হয়তো 60টা অ্যান্সার করছো, 60টায় তুমি 60-এ আসবে, তো সেক্ষেত্রে তুমি ভালো সাবজেক্ট বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো নেগেটিভ মার্ক মাথা থেকে একদম পুরাই ডিলিট করে দিতে হবে। তো এই ছিল বিশ্ববিদ্যালয় ভর্তির পরামর্শ। তো আশা করি এটা তোমাদেরকে অনেক হেল্পফুল করবে। তো তুমি আমার চ্যানেলে আমি নতুন নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সকল বিশ্ববিদ্যালয়ের ভিডিও, আপডেট ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ, এবং অনেকগুলো ভিডিও রয়েছে। তো ঠিক আছে, সুপরামর্শ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। ভালো থাকবে সবাই। বিশ্ববিদ্যালয় ভর্তির সবাই সফল হোক, সার্থক হোক, সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।